This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার লাগাতার প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ তিনি দায় এড়াচ্ছেন কার্যত নো কমেন্টস বলতে শোনা গেল তাকে আজকে কোন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে টিভি9 বাংলার সামনে তাকে একবার শুনুন নিজেরা। এতগুলো যে অভিযোগ উঠছে হাইকোর্ট যে এটা এখন প্রিজুডিস ইস্যু, আমি কোনো কথা বলবো না, কোনো কমেন্টস করব না। সাধারণ মানুষের প্রশ্ন, আপনি অধ্যক্ষ, আমি বললাম তো এটা প্রিজুডিস, আমি এখন কোনো কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ। না, একদম সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে কেন সেদিন আপনি অভিযোগ জানালেন না, যেটা নিয়ে সবথেকে বেশি মানে আলোচনা হচ্ছে? অভিযোগ জানিয়েছি, এফআইআর করা হয়েছে, কিন্তু হাইকোর্ট তো ডকুমেন্টস আছে আমার কাছে, আমি সাবমিট করে দেবো। কোথাও কি মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? প্লিজ আমি বলছি, আমাকে একটু কাজ করতে দিন, আমার কিছু কাজ আছে, কোনো উদ্দেশ্য নেই, আমি জানিয়েছি, এফআইআর করা আছে, ঠিক আছে? ধন্যবাদ। এর পেছনে কোনো উদ্দেশ্য আছে গোটা ঘটনা? আমি বলতে পারবো না, নো কমেন্টস। আপনি তো বলছিলেন রাজনৈতিক উদ্দেশ্য। প্রিজুডিস, এটা প্রিজুডিস ইস্যু, আমি কমেন্টস করবো না। আপনি কি কতদিনের ছুটিতে এখন? আন্ডার প্রিজুডিস, আপনি হাইকোর্টের অর্ডার অনুযায়ী কথা বলুন। ওকে। সন্দীপ ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন অভিযোগ করা হয়নি, হাসপাতালের তরফে অভিযোগ করা হয়নি, এই বিষয়টা মানতে নারাজ তিনি বারবার করে দায় এড়ানোর চেষ্টা করছেন এখনো অবধি। কি বলছেন তিনি শোনাবো আরো একবার। এতগুলো যে অভিযোগ উঠছে হাইকোর্ট যে এটা এখন প্রিজুডিস ইস্যু, আমি কোনো কথা বলবো না, কোনো কমেন্টস করব না। সাধারণ মানুষের প্রশ্ন, আপনি অধ্যক্ষ, আমি বললাম তো এটা প্রিজুডিস, আমি এখন কোনো কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ। না, একদম সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে কেন সেদিন আপনি অভিযোগ জানালেন না, যেটা নিয়ে সবথেকে বেশি মানে আলোচনা হচ্ছে? অভিযোগ জানিয়েছি, এফআইআর করা হয়েছে, কিন্তু হাইকোর্ট তো ডকুমেন্টস আছে আমার কাছে, আমি সাবমিট করে দেবো। কোথাও কি মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? প্লিজ আমি বলছি, আমাকে একটু কাজ করতে দিন, আমার কিছু কাজ আছে, কোনো উদ্দেশ্য নেই, আমি জানিয়েছি, এফআইআর করা আছে, ঠিক আছে? ধন্যবাদ। এর পেছনে কোনো উদ্দেশ্য আছে গোটা ঘটনা? আমি বলতে পারবো না, নো কমেন্টস। আপনি তো বলছিলেন রাজনৈতিক উদ্দেশ্য। প্রিজুডিস, এটা প্রিজুডিস ইস্যু, আমি কমেন্টস করবো না। আপনি কি কতদিনের ছুটিতে এখন? আন্ডার প্রিজুডিস, আপনি হাইকোর্টের অর্ডার অনুযায়ী কথা বলুন। ওকে। এই মুহূর্তে দেখুন আপনারা বুঝতেই পারছেন খুব জোরে বৃষ্টি নেমেছে, আমি তাও কথা বলার চেষ্টা করছি বারবার করে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যারা, তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, সন্দীপ ঘোষ তিনি বলছেন যে এই যে হাসপাতালের তরফ থেকে অভিযোগ করা হয়নি, এই বিষয়টা তিনি মানতে নারাজ, তিনি নো কমেন্টস বলে বারবার করে দায় এড়াচ্ছেন। কি বলবেন? কোনোভাবে দায় এড়িয়ে তো কিছু হবে না, প্রতিবাদ যেমনি চলছে সেটা চলতেই থাকবে, অ্যান্ড জাস্টিস হ্যাজ টু বি সার্ভড, দেয়ার ইজ নো এন্ড টু ইট। এই মুহূর্তে সিজার আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, বারবার করে টিভি9 বাংলার লাগাতার প্রশ্নের মুখে কুলুপ সন্দীপ ঘোষের এবং তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন। কেন বারবার করে দায় এড়ানোর চেষ্টা? সেটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ আজকে স্বাস্থ্য ভবনে আমরা সদ্য প্রাক্তন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পেলাম, যাকে নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি বিতর্ক, এবং হাইকোর্টও তাদের পর্যবেক্ষণে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্নটাই আমরা করেছিলাম ডক্টর সন্দীপ ঘোষকে, এবং তিনি হাইকোর্টের কাছে ব্যাপারটি যেহেতু বিচারাধীন সেই জায়গা থেকে প্রথমে এড়ানোর চেষ্টা করেন, এবং তাকে প্রশ্ন করা হয় যে কেন বা আপনি অভিযোগ জানাননি সেই ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে, প্রধান হিসেবে। সেই অভিযোগ তিনি অস্বীকার করেন এবং তিনি দাবি করেন তিনি অভিযোগ জানিয়েছেন, এফআইআর করেছেন, এবং এফআইআর সংক্রান্ত যে নথি তার কাছে আছে এবং যথাসময়ে তিনি সেটা সাবমিট করবেন। কিন্তু বাকি প্রশ্নের উত্তর সেই জায়গায় কিন্তু তিনি মুখে কুলু পেটেছেন এবং সেটা বিচারাধীন বলে বারবার তিনি এড়িয়ে গেছেন। অর্থাৎ কোথাও যে মারাত্মক চাপে রয়েছেন সেই স্বাস্থ্যকর্তা, সেটা কিন্তু আজকে তার বডি ল্যাঙ্গুয়েজে খুব স্পষ্ট। সন্দীপ ঘোষ তিনি যেন এখন বিতর্কের অন্য নাম হয়ে দাঁড়িয়েছেন। আপনাকে জানিয়ে রাখি তার বিরুদ্ধে এখন অনেক অভিযোগই সামনে আসছে, এবং এই মুহূর্তে আরো একটা অভিযোগ সামনে আসছে। উত্তর চব্বিশ পরগনার বারাসতের মল্লিক বাগানে থাকতেন সন্দীপ বাবু, সেখানকার এক বাসিন্দা, তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি অভিযোগ করছেন দেখুন। আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা। আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও বিতর্কের ঝড় বইছে। ডাক্তারবাবু একসময় বারাসতে মল্লিক বাগানে থাকতেন, সেখানে নার্সিংহোমে প্র্যাকটিস করতেন, বাড়িতে প্রাইভেট চেম্বারও করতেন, কাজেই পাড়ায় পরিচিত মুখ ছিলেন তিনি।
বাসিন্দাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। তার ব্যবহার নিয়েও বিস্তর অভিযোগ। আরজিকরের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, যাকে নিয়ে গোটা রাজ্য টালমাটাল, সেই সন্দীপ ঘোষ অতীতে কোনো এক সময় বারাসাতের এই বাড়িতে থাকতেন। এখন এই বাড়ির ফলকটা পর্যন্ত নেই। এই বাড়ি যদিও দ্বিতীয়বার বিক্রি হয়ে গেছে, ফলত সন্দীপ ঘোষ অনেক দিন ধরে এই বাড়িতে থাকেন না। এই বাড়িতে যে কয়েকদিন সন্দীপ ঘোষ থেকেছেন বা যে যতদিন থেকেছেন ততদিন পর্যন্ত এই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এমন অভিযোগ আমরা পাচ্ছি। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। শুনেছি এই ভদ্রমহিলা, যিনি ওনার ওয়াইফ ছিলেন, তিনি নীলরতনের ডাক্তার ছিলেন। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল, সেই অবস্থায় কান্না করছে, সেই অবস্থায় আমরা ওনাকে নিয়ে বের করি। ওই ওনার মা বাচ্চাটার জন্য জামা শুকানো রয়েছে, সেই জামা নিতে গেছে, জামা দেয়নি। ডাক্তার দেখাতে আসলে ব্যবহার ভালো ছিল না, কিন্তু উনি ডবল ফিস নিতেন। এক্সরে আমি ডাক্তার দেখিয়ে এক্সরে করব, এক্সরে করে দেখাতে আসব, সেটার জন্যও ডবল ফিস। তারপরে উনি লোকালেও চাঁদা টাদা নিয়ে খুব ঝামেলাও করতো। এমনি লোক হিসাবে খুব একটা ভালো লোক ছিল না। পরে এই বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যান সন্দীপ ঘোষ, কিন্তু তার কুকীর্তির কথা আজও ভোলেনি মল্লিক বাগান। সন্দীপ ঘোষ সম্পর্কে আরও গুরুতর অভিযোগ উঠে আসছে। তিনি আজকে যে ঘটনার সঙ্গে যুক্ত, আরজি করে আজকে যে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, শুধু সেটাই নয়, অনেক আগে থেকেই সন্দীপ ঘোষ এই ধরনের অসভ্য বা খারাপ কাজের সঙ্গে যুক্ত, এমনটা বলছেন স্থানীয় মানুষজন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই মুহূর্তে একাধিক অভিযোগ সামনে আসছে এবং এই বিষয়টা নিয়ে আমরা বারবার করে কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে আমার সঙ্গে আরো কিছু স্টুডেন্টরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, তাই তো? এই যখন ঘটনা ঘটেছে, ঘটনার পর থেকে আমরা জানি যে হাসপাতালের তরফ থেকে কোনো রকম কোনো প্রাথমিকভাবে অভিযোগ করা হয়নি। এটা নিয়ে যখন সন্দীপ ঘোষের কাছে আমরা প্রশ্ন করেছিলাম, তখন সন্দীপ ঘোষ তিনি বলছেন যে এই বিষয়টা তিনি মানতে চাইছেন না। তিনি বলছেন এফআইআর করা হয়েছে এবং আরো প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন। কি বলবেন? কি আর বলবো, এখানে তো কোনো লাক্সুরিয়াস দাবি জানাতে আমরা বসে নেই, একটা জেনুইন প্রোটেস্টে বসে আছি। এখানে একটা স্টুডেন্টের প্রাণ চলে গেছে, কোনো সেডেন্টারি লাইফস্টাইল লিড করতে গিয়ে সে এমনি প্রাণ হারায়নি, সে নিজের ডিউটি করছিল এবং ওয়ার্কিং আওয়ার্সে একটা হসপিটাল প্রেমিসের মধ্যে তার জীবনটা গেছে। এটা যথেষ্ট একটা বিচ্ছিরি জিনিস হয়েছে, আর এটা যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা এইভাবেই চালিয়ে। যিনি এতদিন প্রিন্সিপাল ছিলেন, তার তো প্রিন্সিপাল সুলভ আচরণ একদমই নয় না, সে তো নিজের রেসপন্সিবিলিটি সম্পূর্ণভাবে এড়িয়ে রেজিগনেশন দিয়েছে এবং রেজিগনেশন দেওয়ার সাথে সাথে অন্য জায়গায় পোস্টিং কিভাবে হয়ে যায় সেটাও আমরা এখনো বুঝতে পারছি না। এখানে আরো কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলি। আচ্ছা, TV9 বাংলা বারবার করে প্রশ্ন করছে এবং প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন সন্দীপ ঘোষ, যিনি আপনাদের প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, এবং তিনি বলছেন যে এই যে আরজি করের তরফ থেকে আমরা জানি যে এখন অবধি কোনো রকম প্রাথমিকভাবে এফআইআর করা হয়নি, কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তিনি সে বিষয়টা মানতে চাইছেন। কি বলবেন? দেখুন, আমাদের একই দাবি যে আমাদের জাস্টিস চাই, যেভাবেই হোক আমাদের জাস্টিসের দরকার। কিন্তু সন্দীপ ঘোষ বারবার করে এড়িয়ে যেতে চাইছেন কেন প্রত্যেকটা বিষয়? কি মনে হয়? দেখো, ওইটা নিয়ে তদন্ত হবে, ও ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমাদের যেগুলো দাবি আমরা চাই যে ওগুলো পুরো করা হোক। জাস্টিস চাই, সিকিউরিটি চাই, বিনা সিকিউরিটিতে ডিউটি করা যাবে না। আমাদের এই কটাই দাবি। আপনাদের কিছু মতামত আছে? সন্দীপ ঘোষ বারবার করে প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে, নো কমেন্ট বলছেন বারবার। আমাদের শুধু জাস্টিস চাই, সেটাই আমরা জানি। আমরা সাধারণ লোক এত বিচার চাইছেন, তারা বিচার চাইছেন, বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে সন্দীপ ঘোষ আমরা বারবার করে বলছি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আরও কিছু বিষয় আমাদের কাছে আসছে এবং যে বিষয়টা আমাদের কাছে এসেছে, তিলোত্তমার পরিবারের সঙ্গে আরও সহমর্মিতা দেখাতে পারতেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এমনটাই বললেন শান্তনু সেন। তার কি বক্তব্য আপনাকে শোনাবো। 60% of Indian doctors are lady doctors, and how will they work? And 99% of the nurses are lady nurses, female nurses. So, there is a big question of how to provide security, comprehensive security to all our daughters across the country. And all the parents, they are going to be worried, and now they will be searching for institutions
which have safety and security. আমরা একদম দাবি করছি এর পিছনে এতে যারা যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। প্রিন্সিপালের সম্বন্ধে উনি বলছেন যে তারপর উনি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলেননি, বলেছিলেন যে আমার অফিসে এলে তবে আমি কথা বলব। যেমন একজন পরিবার যে মা বাবা যার সন্তানকে হারিয়েছে তার জায়গায় তখন সেই মুহূর্তে তার সন্তানকে আমরা ফিরিয়ে না দিতে পারি, অন্তত একটু সহানুভূতি, সমমর্মিতা এইটুকু তো আমাদের সকলেরই তার পাশে থাকা উচিত, তার সেটা জানানো উচিত।